قال رسول الله صلى الله عليه وسلم لا يحل بيع المغنيات ولا شراؤهن ولا التجارة فيهن ولا أثمانهن মদিনা ওয়ালা নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বৃষ্টি থেকে ঠান্ডা হয়েছে নাকি? রাসূলের নাম শুনলে দরুদ পড়া কি হ্যাঁ সুন্নাত ওয়াজিব, না বললে কবিরা গুনাহ হবে। রাসূলের উপর দরুদ পড়া কি ওয়াজিব। বলেন সবাই বলেন সাল্লাল্লাহু। তিনি বলেন লা ইয়াহিল্লু, হালাল নয়, বৈধ নয়, তার মানে কি হারাম। বাইউল মুগান্নিয়াত, গায়িকা কেনা বেচা করা হালাল নয়। তার মানে কি বলছেন? গায়ক গায়িকা নায়ক নায়িকাদের কেনা বেচা করা হালাল না হারাম? আর একটু জোরে বলেন। এরপরে বলেন ওয়ালা শিরাউহুন্না, তাদের দিয়ে ব্যবসা করাও হারাম। ওয়ালা তিজারাতু ফীহিন্না, তাদের মূল্য গ্রহণ করা। ওয়ালা আসমানুহুন্না, তাদের বিক্রি করার মাধ্যমে যে অর্থ উপার্জন হয়, যে টাকা পয়সা হয়, এটাও তাদের জন্য হালাল নয়, হারাম। এখন একটু চিন্তা করুন তো দেখি, গায়িকা কেনা বেচা কেমন করে হয়? আজকে বাংলাদেশে সিনেমা হল নাই, আছে না নাই? তারা ছবি কিনে আনে, এটা আনার পরে তারা বিক্রি করে কিভাবে? এটা শো হয়, দেখা যাচ্ছে প্রত্যেক সপ্তাহে চলে, অমুক টাইম থেকে এত টাইম সিনেমা হল চলে কিনা। এই যে তারা গান গায়ক গায়িকাদেরকে কিনে নিয়ে আসলো, নাটক সিনেমা কিনে নিয়ে আসলো, এটা ক্রয় বিক্রয় করাও হারাম। এটার মাধ্যমে যে নায়ক নায়িকারা টাকা পাচ্ছে শুটিং করার মাধ্যমে, ওই টাকাটাও তাদের জন্য হারাম। আর যারা ট্রেনিং দিচ্ছে, প্রশিক্ষণ দিচ্ছে, তারা যে টাকা পয়সা পাচ্ছে, এটাও হারাম। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে এখন দেখেন, সিনেমা হল বাদ দেন, আপনার গ্রামে একজন মেমোরি লোড দেয়, গান ছবি নাটক বাদ্যযন্ত্র জনিত গান নিয়ে আসে, লোড দেয়, সাপ্লাই দেয় কিনা? এইরকম দোকান আছে কিনা? আমি অনুরোধ করবো, হয়তো বা বলবেন যে হুজুর এটা না হলে ব্যবসা চলে না, এটা ব্যবসার ফাইল। আরে ভাই, আপনি ব্যবসার দুনিয়ার ফাইল ঠিক করতে গিয়ে আপনি যদি আখেরাতে জাহান্নামে যান, কোনটা তোমার জন্য ভালো? হ্যাঁ, জাহান্নামে যাওয়াটাই ভালো, ঠিক না? যদি ওটা ভালো না হয়, তাহলে দুনিয়ার সামান্য মেমোরি লোড দিয়ে কয় টাকা তুমি পাবা? এই গান বাজনা বাদ দিয়ে তুমি কোরআন তেলাওয়াত, ইসলামী সঙ্গীত নিয়ে আসো, তাফসির মাহফিল নিয়ে আসি, মানুষের মাঝে সাপ্লাই দাও। এর মাধ্যমে একদিকে তোমার আয় রোজগার বাড়বে, আর একদিকে দ্বীনের প্রচার হবে, এর একটা সওয়াবের অংশ তোমার আমলনামায় আসবে। চিন্তা করুন দেখি, তাহলে এই যে গায়ক গায়িকা কেনা বেচা করে, এটা হালাল না হারাম? টাকাটা মূল্যটা হালাল না হারাম? এটা খাওয়া হালাল না হারাম? স্পষ্ট আরেকটি হাদিসে এসেছে, লা ইয়াহিল্লু তা'লিমুল মুগান্নিয়াত, গায়ক গায়িকাদেরকে প্রশিক্ষণ দেওয়া হালাল নয়, হারাম। এরপর তিনি বলেন ওয়ালা বাইউহুন্না ওয়ালা শিরাউহুন্না, তাদের কেনা বেচা করাও হারাম। ওয়া সুমনুহুন্না হারাম, তাদের বিক্রির মাধ্যমে যে উপার্জন হবে, টাকা পয়সা পাবে, এটাও হারাম, হারাম। নাউজুবিল্লাহ বলেন। এরপরে দেখেন আরেকটি হাদিস, সেটা এসেছে বিশ্বনবী বলেন, ওই যে টাকা পয়সা যে ইনকাম করলো, এটা কি করবে? পরিবারের জন্য বাজার সাজার করবে, খরচ করবে। বিশ্বনবী বলেন আকলু সুমুনিহিন্না হারাম, এই উপার্জনের মাধ্যমে পরিবারের লোকজন খাওয়া দাওয়া, নিজে খাওয়া দাওয়া, এটাও আল্লাহ রাসূল হারাম বলে ঘোষণা করেছেন। তার মানে ওই টাকা পয়সা পুরাটাই আপনার জন্য হারাম। ওই টাকা দিয়ে বাজার খাওয়ার পরে শরীরে রক্ত মাংস তৈরি হবে, ওই রক্ত মাংস দিয়ে সেজদা দিবেন, আল্লাহি কিয়ামত পর্যন্ত হায়াত পাইলেও সেজদা দিলেও আল্লাহর দরবারে একটা সেজদাও কবুল হবে না।